আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 27 নিয়ে ডিসকাস করব। এখানে মিনিং অফ সার্ভিস বাই পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। একটা লেটার বা ডকুমেন্ট বা নোটিশ পোস্টের মাধ্যমে সার্ভ করা হলে এটা প্রপারলি সার্ভ হয়েছে কি হয়নি এ বিষয়ে কি অনুমান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এটা এখানে ক্লিয়ার করা হয়েছে। অ্যাকর্ডিং টু দিস সেকশন, যদি কিছু কন্ডিশন ফুলফিল হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধরে নেবে যে এই পোস্টের মাধ্যমে পাঠানো ডকুমেন্ট, নোটিশ বা অন্য যাই কিছু হোক না কেন সেটা প্রপারলি যার কাছে পাঠানো হয়েছে তার কাছে পৌঁছে গেছে। কন্ডিশনগুলো হচ্ছে, ওই লেটারটি রেজিস্টার্ড পোস্ট যোগে পাঠাতে হবে। এরপরে দ্বিতীয়ত, এটা অ্যাড্রেসি বা প্রাপকের প্রপার অ্যাড্রেস ধারণ করবে। এরপরে তৃতীয়ত, এটাতে পূর্ণ ডাক মাশুল লাগাতে হবে। এবং চতুর্থত, চিঠিতে অবশ্যই প্রাপকের উদ্দেশ্যে পাঠানো দলিলটি বা লেটারটি বা নোটিশটি থাকতে হবে। ওকে, এই কন্ডিশনগুলো ফুলফিল হলে কোর্ট ধরে নেবেন যে ওই লেটারটি প্রাপকের কাছে যথাযথভাবে পৌঁছে গেছে। এটা সেলফ প্রিজাম্পশনের অন্তর্ভুক্ত। এটা কোর্ট ধরে নেবেন যে প্রপার অ্যাড্রেসে পৌঁছে গেছে। তবে যেহেতু এটা প্রিজাম্পশন, তাই এটা প্রপার এভিডেন্স এবং উইটনেস দ্বারা অপোজিট পার্টি রিভার্ট করতে পারে বা খণ্ডন করতে পারে। ওকে, কোর্ট এটা ধরেই নেবেন যে এটা প্রপারলি পৌঁছে গেছে। কেউ যদি এটা ডিনাই করে তাহলে প্রমাণ করার দায়িত্বটা তার উপরই বর্তাবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.